দেখছি অনলাইনে সবাই পোস্ট করতেছে আমাদেরকে নিয়ে যে আমরা নাকি নাটক করতেছি, নাটক করছি, নাটক এই সে অনেক বাজে বাজে কথা লিখতেছে। আপনাদের কি নাটক করতে বয়ে গেছে যে আমরা নাটক করব? একটা সমস্যা হয়েছে বোধহয়, তো আপনারা জানতে পারছেন তাই না? লাইলা আপু, মাসুদ ভাইয়া, ইমরান ভাইয়া ওরা সবাই মিলে হচ্ছে মিলাই দিছে আমাদের। রাজা আর মৌসুমী নাকি তাদের ডিভোর্স নিয়ে নাটক করছে, এমনই সমালোচনা মন্তব্য নিয়ে এবার রেগে মেগে ফায়ার হয়ে মুখ খুললেন মৌসুমী। মৌসুমী জানিয়েছে তাদের নাটক করতে হয় না, কেন তারা এই বিষয় নিয়ে নাটক করবে? হঠাৎ করে কেন মৌসুমী ক্ষেপে গেল? কি হয়েছে ঘটনা? তাহলে চলুন বিস্তারিত ঘটনায় জেনে নেওয়া যাক। জানা যায় রাজা আর মৌসুমীর ডিভোর্সের এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের মন্তব্য সমালোচনা চলছে। অনেকেই বলছে রাজা আর মৌসুমী ডিভোর্স নিয়ে নাটক করছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য। শেষমেশ তাদের সেই মন্তব্যের উত্তর দিতে এবার ভিডিওর মাধ্যমে হাজির হলো মৌসুমী। সে সরাসরি জানিয়েছে তাদের নাটক করতে হয় না, তারা এমনিতেই ভাইরাল। আর বিশেষ করে ডিভোর্স নিয়ে কেনই বা তারা নাটক করতে যাবে? তাদের ভিতরে একটা সমস্যা হয়েছিল বলেই আজকে এই অবস্থানে তারা, তা না হলে কখনোই সোশ্যাল মিডিয়াতে তাদের এই বিষয় নিয়ে জানাতে হয় না। এমনকি তাদের মিল খুলেছে মাসুদ ভাই এবং লাইলা আপু, তাদের মাধ্যমেই তাদের মিল হয়েছে। এই ঘটনাগুলোই এবার কিন্তু ভিডিওর মাধ্যমে বিস্তারিত খুলে বলল মৌসুমী। মৌসুমী এটাও জানিয়েছে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না, কেবলমাত্র থার্ড পার্সনের জন্যই আজকে তাদের মধ্যে সমস্যা হয়েছে। বলতে গেলে তাদের ভিতরে সমস্যাটা বাঁধানো হয়েছে। থার্ড পার্সন বলতে কিন্তু এখানে আখিকে ইঙ্গিত করেছে মৌসুমী। আখি আজকে তাদের সংসারের এই ফাটল ধরিয়েছে। তো ভিউয়ার্স, অবশেষে কিন্তু মৌসুমী তার এই সমালোচনা এবং মন্তব্য সোশ্যাল মিডিয়াতে তাদের এই ডিভোর্সের বিষয় নিয়ে যে চর্চা চলছে সেই বিষয়ে কিন্তু সরাসরি মুখ খুলল এবং জানিয়ে দিল তাদের আসল কাহিনী, কিভাবে রাজা আর মৌসুমীর মিল হলো। তো ভিউয়ার্স, কিছু না জেনে কখনোই মন্তব্য করা উচিত না। সবচেয়ে বড় কথা, রাজা আর মৌসুমীর মিল হয়েছে, এটা আসলেই ভালো হয়েছে, কারণ তাদের ছোট্ট একটা সোনামণি রয়েছে। তাদের মুখের দিকে তাকিয়ে যে তারা এক হয়েছে, এটাই অনেক।